ওয়েট 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 ভাবতেই পারেন স্পোর্টসের চ্যানেলে এরকম সিনেম্যাটিক শট। দাঁড়ান দাঁড়ান বলতেছি, তার আগে বোতল দেখে ভাইবেন না যে কি করতে গেছে বোতল নিয়ে। বোতলের একটা কাহিনী আছে। যাই হোক, যে সেলফি তুলতেছে সে হলো আরিফ, আর যে আমার পাশে আছে সে হলো শরীফুর। তো এই তিনজন নিয়েই আমরা খেলা দেখতে চলে গেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জানেন আপনারা, আজকে আমার প্রথম ব্লগ ভিডিও হচ্ছে। আমরা যাচ্ছি কোথায় জানেন? আমরা যাচ্ছি জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচ দেখতে, এবং এবং আপনাদের সাথে নিয়ে আমরা ফুল জার্নিটা, আমরা বরিশাল থেকে আমরা ঢাকা কিভাবে যাব, কি করব না করব, আপনারা সব দেখতে পারবেন এখান থেকে। আপনারা সাথে থাকুন আর সাবস্ক্রাইব করবেন এবং ফুল জার্নিটা আমাদের সাথে দেখবেন। ভাই, এখান থেকে আমরা রিক্সা যাব, রিক্সা করে লঞ্চঘাট যাব, বরিশাল লঞ্চঘাট টার্মিনাল। দেন এখান থেকে এখনও আমরা টিকিট কাটি নাই, ডাইরেক্ট ওইখান থেকে আমরা সিঙ্গেল এটা কেবিন বুক করার চেষ্টা করব, দেখি পারি কি না। যদি না পারি তো আল্লাহর ওয়াস্তে কি হয় জানি না, নিচতলায় বসে বসে যাইতে হইবে। আশা করি আমরা সিঙ্গেল কেবিন পাবো, আর আশা করি এখন একটা রিক্সাও আমরা পাবো। বেশিক্ষণ হয় নাই, অলরেডি 5:30 বাজে, 8টা 8:30 বাজবে লঞ্চ ছাড়তে। আশা করি ইনশাল্লাহ আমরা লঞ্চ উঠতে পারবো। আমরা রিক্সা উঠে গেছি। রিক্সা থেকে যাইতে যাইতে মিনিমাম 20 মিনিট লাগবে, আর এখান থেকে 70 টাকা নিছে আমাদের, চাইছিল 100 টাকা। আমরা কিন্তু ভালো বার্গেনিং করছি, দেখা যাক কি হয়। পেয়ে গেলাম লঞ্চ। আজকে ঈদের সময়, ঈদের পরের দিন তো, এই জন্য একটু বেশি রাখছে। 2000 চাইছিল, বাট 1800-তে আমরা বার্গেন করছি। এখন আমাদের খরচ পড়ে গেল 1800 টাকার সাথে রিক্সা ভাড়া 70 টাকা, 1900 টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে আমাদের। আর আমাদের টিকিট বাংলাদেশের ভার্সেস সিঙ্গাপুরে 400 1200 টাকার টিকিট পড়ে গেছে। তো অলরেডি আমাদের খরচ 3200 টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। তো আপনারা থাকেন, দেখছেন লঞ্চ, এত সুন্দর লঞ্চ পাবেন না। তো বরিশাল টু ঢাকার একটা জার্নি আপনারা আমাদের সামনে দেখতে পাইতেছেন মনে হয়। তো আমরা খরচ পড়ে গেল, তো খরচটা কেন করছি সেটা তো দেখতে হয় আপনাদের। এই রুম সিঙ্গেল কেবিন নিছি, সাথে আমরা 3 জন থাকবো। তো অর্থিত কিনা একটু কমেন্টে জানাবেন। তো আপনাদের ঘুরে দেখাবো না আস্তে আস্তে কেমন। নেমে গেছি আমরা, খুবই লেট করে ফেলছি। কেউ সাধারণত সবাই 5টা 5:30 থেকে বের হয়ে যায়, আমরা অলরেডি 7টা বাজে গেছি। তো ঘুমাই গিয়ে পড়ছি, জানি না কেমনে ঘুমাই পড়ছি, বাট আরিফ হঠাৎ করে উঠাইয়া দিছে। সমস্যা নাই, আমরা ঢাকায় পৌঁছে গেছি, এটাই অনেক। 7টার মধ্যে খুব ভয় লাগতেছে। বাংলাদেশের খেলা আজকে 10 তারিখ, সেই মুহূর্ত। খেলা 7টার সময়, বাট আগেই যেতে হবে বলে দিছে যে 2টার মধ্যে যেতে হবে। 2টার সময় গেট খুলে দিবে, কনসার্ট আছে, 5টা পর্যন্ত খোলা থাকবে। তো আমাদের উচিত আগেই যাওয়া চলে, বাট তারপর দেখা যায় কী হয়, বাংলাদেশ জিতবে কি না, একটু ভয় লাগতেছে এখন। হামজা কেমন খেলবে, সিঙ্গাপুরেও খারাপ না, অতটাও খারাপ না যতটুকু সবাই বলে। তো বাংলাদেশে যদি ড্র করে তাহলে প্রবলেম হবে, বাট আজকে আমরা চাইতেছি 3 পয়েন্টই আমরা আমাদের ব্যাগে পড়ে নিয়ে যেতে। দ্যাটস ইট। আমরা এখন শাহবাগ থেকে মতিঝিলে মেট্রো থেকে যাব, এবং ওইখানে মেট্রো স্টেশনে নেমে আমরা ওইখান থেকে যে কোনো ভেহিকেলে, রিক্সা হোক বা হাইটা যাই হোক, আমরা যেভাবেই হোক আমরা ন্যাশনাল স্টেডিয়ামে যাব। তো আপনারা দেখাবো ন্যাশনাল স্টেডিয়ামে যাওয়ার পর কি এমন সিকিউরিটি তারা শো করে, দেখা যাক, থাকেন।
এই তো যাকে দেখতে পাচ্ছেন সে আমাদের অতি প্রিয় আরিফ ভাইয়া। আরিফ ভাইয়া অনেক কষ্ট করে পানি আনছে, কারণ পানি যে এই পরিমাণে বিক্রি হইতেছিল যেটা কিনা আমাদের কষ্টের সাধ্যেরও বাইরে। মানে আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ মানে দালালি হয়েছে পানি নিয়ে। আপনার একটা 5 লিটারের বোতল, যেই বোতলটা আপনারা দেখছেন আগে, সেই পানির বোতলের দাম 200, 300, 400, লাস্ট পর্যন্ত শুনছি ভাই 600 টাকা বিক্রি হয়েছে। পরে বাসায় এসে দেখি 700 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো আপনি শেষ পর্যন্ত অনেক কষ্ট কইরা আমাদের জন্য পানি নিয়ে আসছে, এবং সেটা তাও 40-50 টাকা পার বোতল করে নিয়ে আসছে। তো হিউজ ব্যাপার ছিল। তো টিম দিয়ে দিল, টিম দেখে আমার একটু পছন্দ হয়নি প্রথমে, বাট তারপরও আর কি করার, ওই টিম নিয়ে আমাদের মাঠে নামতে হয়েছিল। 11টা কারোই পছন্দের, বাট তারপরে শুরু হয়ে গেল খেলা। সিঙ্গাপুরের অ্যানথেম দিয়ে শুরু হইলো, এবং সবাই পড়ছিল, মানে দাঁড়িয়ে গেছিল অ্যানথেমের সময়। দেন আসলো মহিমান্বিত বাংলাদেশের অ্যানথেম। বাংলাদেশের অ্যানথেম ওয়াজ দ্য পিক ফর বাংলাদেশ। আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে যখনই শুনলাম আমরা সবাই দাঁড়িয়ে সেটার প্রতি সম্মান প্রদর্শন করলাম, আর সেটা আসলে অনেক সুন্দর ছিল আমাদের জন্য। তো কিক অফ স্টার্ট হয়ে গেল, এবং প্রথমেই বাংলাদেশ তাদের প্রেসিং স্টার্ট করলো। যেই পরিমাণ প্রেসিং স্টার্ট করছে প্রথম থেকে, ফ্রম দ্য ফার্স্ট সেকেন্ড, এবং সিঙ্গাপুর লং বল ট্রাই করছে বারংবার, কারণ সেট পিসে তারা যেহেতু সিঙ্গাপুরের প্লেয়ার বাংলাদেশের চেয়ে অনেক বেশি লম্বা এবং শক্তিশালী, দ্যাটস ওয়াই তারা অলওয়েজ লং বল প্রেফার করছে বাংলাদেশের এগেনস্টে, এবং বাংলাদেশের দর্শক সেই পরিমাণই আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে বাংলাদেশের মানুষকে। বাট প্রথম অ্যাটাকটা ছিল সেই রকমের, বাট গোলকিপারকে আমরা একটু হলেও ইনজুর্ড করে দিয়েছিলাম। বাট তারপরে বাংলাদেশের মোড় এইখান থেকে মানে কাউন্টার, এই পাশ দিয়ে কাউন্টার অ্যাটাক, তো তার মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তারেক কাজীর সাথে, সিঙ্গাপুরের একটা প্লেয়ারের সাথে। তারপরে আমরা হাফ টাইমের আগে একটি গোল খেয়ে গেলাম, এবং সেখান থেকে আমরা পিছিয়ে গেলাম হাফ টাইমের আগে। সবাই অবশ্য ভাবতেছিল হামজার কারণে, বাট হামজা বাঁচাইতে গেছিলো, বাট সেটা লাস্ট পর্যন্ত আর হয়নি, এবং আমরা সিঙ্গাপুরের কাছে 1-0 গোলে পিছিয়ে গেলাম, যেটা কিনা খুবই খারাপ লাগতেছিল। পরে সেকেন্ড হাফের সময় একটা লাইটিং শো একটা দেখানো হয় আমাদের জন্য, যেটা কিনা আসলেই একটি ভালো পদক্ষেপ ছিল বাফুফের কাছ থেকে। এবং সেকেন্ড হাফের শুরুতেই মিতুল মারমার ভুলে আমরা আবার পিছিয়ে গেলাম, এবং দর্শক সবাই চুপ হয়ে সাইলেন্ট ছিল। এতগুলো দর্শককে সাইলেন্ট করে দিয়েছিল সিঙ্গাপুর। বাট তখনই আমরা গোল দিয়ে দিলাম। গোল দেওয়ার পরেই সেই রকম মানে স্টেডিয়াম রণক্ষেত্র হয়ে গেল যে আমরা পারি, আমরা কামব্যাক দিতে পারি। সবাই ভাবছিল আমরা কামব্যাক দিব। মুহুর্মুহু আক্রমণ করেই গেছে বাংলাদেশ, এবং চেষ্টার কোনো কমতি রাখে নাই। বাংলাদেশ টানা পাঁচটা কর্নার পর্যন্ত নিয়েছিল, যেটা কিনা ট্রেমেন্ডাস ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশ এরকম ফাইট দিবে কেউ ভাবতে পারে না 2 গোল খাওয়ার পরেও। এবং এইখানে আমার মনে হয়েছিল পেনাল্টি, যেটা কিনা পেনাল্টি দেওয়া হয় নাই। পরে কিছু করার নেই, এটা হইলে মেবি আমরা 2-2-তে সমতায় শেষ করতে পারতাম, বাট আনফর্চুনেটলি এটা হয় নাই। বাট হামজার এই শটটা যখন মিস হলো আসলে খুব খারাপ লাগছিল। হামজা ক্যান বি দ্য হিরো, বাট হইল না। সবার মাথায় হাত, এবং আমাদেরকে লজ্জা না, এটা একটা হিরোইক একটা হার নিয়েই আমরা মাঠ ছেড়েছি, যেটা কিনা ট্রেমেন্ডাস ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে এরকম ফাইট মেবি দেয় নাই কখনো বাংলাদেশ ফুটবল দল, যেটা কিনা আসলেই দর্শকদেরও উজ্জীবিত করে রাখছে খেলার জন্য। এটা জিনিসটা দেখতেছেন, এটা হলো বৃষ্টি না, এটা মনে করেন একটি নতুন শুরুর স্বপ্ন দেখিয়ে আমাদের শুরু করতে বাধ্য করতেছে। আমরা চাই না এভাবে করে বাংলাদেশের ফুটবল আগিয়ে মানে না পথ হারাক। আমরা চাই বাংলাদেশ একটি ভালো পথের দিকে আগাক, এবং আমরা বাংলাদেশকে ফুললি সাপোর্ট করে যাব। আমরা দেশকে একটি নতুন জায়গায় দেখতে চাইতেছি, নতুন ফুটবলের নতুন নবজাগরণ সৃষ্টি হয়েছে, এবং এইখানে আমরা বাংলাদেশকে অলওয়েজ
সাহায্য করে যাব। এটাই বলে শেষ করতে চাই। আমার ব্লগ কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন।